গণহারে ইনভাইটেশন আবার কবে আসবে? অনেকে জানতে চাচ্ছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন গণহারে ইনভাইটেশন কিন্তু এখনও আসতেছে না, এই মাসে হয়তো একবার আসছে, এখন আর কি আসবে না? এটা অনেকে জানতে চাইছেন। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশনের যে গণহারে ইনভাইটেশনটা আসে, তখন আসলে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায়, যোগ্য যারা তারাও পেয়ে যায়, যোগ্য যারা না তারাও পেয়ে যায়, তো মিক্স করে কিন্তু তারা ইনভাইটেশনটা পাঠায়। ঠিক আছে, এখন কন্টেন্ট মনিটাইজেশনের গণহারে ইনভাইটেশনটা নিয়ে অনেকেই জানতে চান যে কবে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু 31শে আগস্ট পর্যন্ত, ফেসবুকের তথ্য মতে 31শে আগস্ট পর্যন্ত কিন্তু ইনভাইটেশন দিতে থাকবে এবং 2025-এ কিন্তু ইনভাইটেশন থাকবে। বাট 31শে আগস্ট পর্যন্ত কিন্তু ইনভাইটেশনটা অনেক পরিমাণে বেশি আসবে। কারণ কি, সেটা হচ্ছে যে অনেকের আগে থেকে ইনস্ট্রিম অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতেছে, তারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, তাদেরকে ইনভাইটেশন দিতে হবে। পাশাপাশি যারা অলরেডি নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে হবে। সেই ক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন আসাটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তো সেজন্যে এখন অনেকেরই প্রশ্ন যে এক মাসের ভিতরে কয়বার ইনভাইটেশন দিতে পারে, অথবা আবার গণহারে ইনভাইটেশন কখন দিতে পারে। তো দেখুন, ফেসবুক কখন গণহারে ইনভাইটেশন দিবে এটা একমাত্র ফেসবুক জানে, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, কোনো ক্রিয়েটর বলতে পারবে না। তবে একটা ধারণা করা যায়, পিছনে যেভাবে তারা ইনভাইটেশন দিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে, তাদের যে স্টেপগুলো আমরা ফলো করছি, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা পাঠায়, তারা মান্থলি কিন্তু 2 থেকে 3 বার, অর্থাৎ 1 থেকে 3 বারের ভিতরে কিন্তু তারা ইনভাইটেশন দেয়। বেশিরভাগ কিন্তু তারা এক মাসের ভিতরে 2 বার ইনভাইটেশন পাঠায়। ঠিক আছে, 3 বার খুব কমই হয়, কিন্তু 2 বার তারা ইনভাইটেশন পাঠায়, হয়তো মাসের প্রথম দিয়ে, নয়তোবা একদম মিডলে থাকতে একদম আবার লাস্টে এসে আবার তারা ইনভাইটেশন পাঠায়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় মাসের প্রথম থেকে, যখন আপনার হচ্ছে যে 1 তারিখ থেকে 10 তারিখ, তখন একটা ইনভাইটেশন পাঠায়। আবার হচ্ছে যে আপনার 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা ইনভাইটেশন তারা পাঠায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা নিশ্চিত থাকতে পারেন যে 1 মাসের ভিতরে তারা 2 বার ইনভাইটেশন পাঠায়। ঠিক আছে, যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বেশি বাড়তেছে, সেজন্য কিন্তু যখন তখন গণহারে ইনভাইটেশন আসতে পারে, এটা নিয়ে টেনশন করবেন না। আর কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন আসলেই যে অনেকে ভাবেন যে সফল হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমি অনেকের সাথে কথা বলছি, অনেকের ফেজ আমি চেক করছি, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই ফেজটা চেক করেন। তো অনেকের ফেজ চেক করে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অনেকের ভিউজ না আসা সত্ত্বেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন করতেছেন। সেক্ষেত্রে আপনি যদি নিজের জায়গা থেকে ভাবেন যে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা ফেলে আপনি সফল হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এইরকম না। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমি এটা দেখার পরে আমি এখন আপনাদেরকে এটাই বলতে পারি যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কিন্তু সফল হতে পারবেন না। আপনার ভিউজ অবশ্যই লাগবে, আপনার অডিয়েন্স অবশ্যই লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যাদের ফেজগুলো চেক করছি, প্রোফাইল চেক করছি, আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ফেজ এবং প্রোফাইলে যে হাল দেখলাম, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কোনো পেয়েও কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন বর্তমানে ফেসবুকের ইনকাম নিয়ে একটা প্রবলেম চলতেছে। সেক্ষেত্রে লাখ লাখ ভিউজ দিয়েও কিন্তু অনেকেই ডলার ইনকাম করতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার যে পরিমাণ ভিউজ আসতেছে, আপনি তো আমার নিজের জায়গা থেকে বলতে পারি, আপনি 1 বছর 2 বছরে $100 কমপ্লিট করতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য আমার অনুরোধ একটাই থাকবে, আপনাদের যাদের ফেজ আমি চেক করছি, আপনারা অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করেন, আরও সময় দেন, এবং কি কন্টেন্ট মনিটাইজেশন আসলে যেন আপনি এটাকে কাজে লাগাতে পারেন। আর কন্টেন্ট মনিটাইজেশন আসলে যেন আপনি সফলভাবে ইনকাম করতে পারেন, প্রতি মান্থলি যেন আপনি পেমেন্ট পান, এই উদ্যোগ নিয়ে কিন্তু আপনি কাজ করবেন। শুধু কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা পেয়ে গেলেই কিন্তু আপনি সফল হয়ে যাবেন না, এই চিন্তাটা, এই কনসেপ্টটা আপনার মাথা থেকে ফেলে দেন। ঠিক আছে, আর বলার মতো তেমন কিছু নেই। অনেক অডিয়েন্সকে দেখলাম আমার যে ফেসবুকে কাজ করতেছে, কিন্তু ভিউজ না আসা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উতাল পাতাল হয়ে গেছে। তো তাদের জন্য কিন্তু এই রিকোয়েস্ট, অলরেডি অনেকের ফেস চেক করছি আমি, সেজন্য আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম। আপনারা হচ্ছে যে কাজ করবেন, সামনের দিকে এগোবেন, যত বেশি ভিডিও আপলোড করবেন আপনার জন্য কিন্তু ভালো হবে। ঠিক আছে, আর কন্টেন্ট মনিটাইজেশনের গণহারে ইনভাইটেশন যদি আসে, আপনার ভিউজ না থাকলেও কিন্তু চলে আসতে পারে, ওইটা নিয়েও কিন্তু টেনশন করবেন না। ঠিক আছে, যেহেতু এখানে ইনকামের একটা বিষয় থাকে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন আসলে হবে না, আপনি আসলে এখান থেকে ইনকাম করতে হবে। সেজন্যে আপনার যদি ভিউজ না থাকে, ইনকামের ওইটা কিন্তু আপনি পাবেন না। সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতেছি, আপনি কন্টেন্টের দিকে ফোকাস করেন। ইনভাইটেশন তো যখন তখন আসতেই পারে, মনিটাইজেশন আপনি যখন তখন পেয়ে যেতে পারেন। ফেসবুক এখন নতুন পুরাতন কিছুই দেখতেছে না, উড়াদুরা তারা কিন্তু ইনভাইটেশন দিচ্ছে। ঠিক আছে, পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, মাস্ট বি।
তো এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুকের ইনকাম নিয়ে যে প্রবলেমটা অনেকেই জানতে চাইছেন, তো 3টা ফরম্যাট নিয়ে আমি ইনকামের বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলছি, চাইলে ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।